আমার নাম সুদেব। আমি মেঘালয়ের দক্ষিণ অঞ্চলের একটি ছোট গ্রামের ছেলে। আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, তাই গ্রামের সব লোকই বলতে গেলে কৃষিজীবী। আমার বাবা ও তার ব্যতিক্রম নয়। আমার দাদুর কাছ থেকে আমার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মাত্র 2 বিঘা জমি। সেটাকে নিজের পরিশ্রমে আমার বাবা করেছিলেন 1-2 বিঘা। আমাদের গ্রামটা খুব খরাপ প্রবণ এলাকায় অবস্থিত, তাই পানির সংকট খুব বেশি। গ্রামের মাঠে তাই যেসব ফসল খরাতে বাঁচতে পারে সেসব ফসলই করা হয়। আমাদের বাড়ি একটা বিশাল বড় মাঠের এক ধারে অবস্থিত। ঘরের সামনে থেকে আশেপাশে সবগুলি মাটি আমার বাবার। সেগুলিতে কখনো ও গম, কখন ও ভুট্টা, কখন ও আখ, কখন ও শাকসবজির চাষ হয়। আমার বাবা খুব পরিশ্রমী লোক। দিনরাত ক্ষেতের পিছনেই সময় ব্যয় করেন। শারীরিক দিক থেকে উনিও বেশ শক্তিশালী, লম্বা চওড়া শরীরের লোক। আমি নিজেও এখন 1-8 বছর বয়সে একদম 6 ফুট লম্বা তাগড়া জোয়ান হয়ে উঠেছি। গ্রামের স্কুলেই আমি এসএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে এখন বাড়ির কাছের একটা কলেজে নতুন ভর্তি হয়েছি। 2 দিন গিয়েছি কলেজের লেখাপড়া বাদে। বাকি সময়টা আমি মায়ের সাথেই সময় কাটাই। তবে মাঝে মাঝে আমিও বাবাকে ক্ষেতের কাজে সাহায্য করি। আমার ছোট আরেকটা বোন আছে। ওর বয়স 3 ক্লাস 7-এ পড়ে। বোনটা ও হলো মার মতো অনেক সুন্দরী। এখন ও বড় হইতেছে। আর সবার ছোট ভাইটার বয়স মাত্র 1 বছর। আমার মা বেশ সুন্দরী মহিলা ছিলেন। একদম সাদা চমড়া মানুষ। উনিও কৃষক পরিবারের সন্তান, তাই ছোটবেলা থেকে কাজকর্ম করতে করতে আমার মায়ের শরীরটা ও বেশ শক্তপোক্ত হয়ে গড়ে উঠেছে। আমার মাও বেশ লম্বা, 5 ফিট 6 ইঞ্চি। ভাইটা হবার পর থেকে আবারও ফুলে ফেপে দাঁড়িয়েছে। একদম শক্ত চওড়া লম্বা শরীরের কারণে আমার মায়ের দেখতে বেশ ছোট মনে হয়। গ্রামের মহিলারা সারাদিন ঘরের সব কাজ ছাড়াও স্বামীকে খেতে কাজ করতে ও নানাভাবে সাহায্য করে। তাই এখন 3-4 বছর বয়সেও আমার মায়ের শরীর যেন একটু অটলে নাই। মার বিয়ে হয়েছে 1-4 বছর বয়সে। শারীরিক কাজকর্ম করার কারণে আমাদের গ্রামের সব ছেলে মেয়েগুলির শরীরই বেশ তাগড়া, শক্তপোক্ত। এই বছর 2 হবে স্কুল ফাইনাল পাশ করার আগে এক বন্ধু এনে দিয়েছিল আমার হাতে জীবনের প্রথম ওই গল্পের বই। তাতে প্রায় 300টা গল্প ছিল ওই বইতে। বন্ধু যদিও ধার দিয়েছিল আমাকে বইটি পড়তে, কিন্তু বন্ধুর সাথে বেইমানি করে বইটি আমি কিনে রেখেছি ওর কাছ থেকে। সেটাই আমার জীবনের একমাত্র বই। প্রতিদিন কম করে হলে ও 2 বার ওই বইয়ের কোনো একটি গল্পের কিছু লাইন পড়লেই সেদিনের জন্য আমার যত দরকার সেটা পেয়ে যেতাম। ওদিকে আমার বাবা বয়স ও শারীরিক পরিশ্রমের কারণে দিন দিন ওই দিক থেকে দুর্বল হয়ে পড়ছিলেন। বিশেষ করে আমার ছোট ভাইটা জন্মানোর পর থেকে প্রায় রাতেই মা আর বাবার খিটমিট শুনতে পেতাম। আমি মায়ের খাবার দিতে গিয়েই বাবা ক্লান্ত হয়ে যেত। মা বলতো কোনো ডাক্তারকে দেখাতে, কিন্তু বাবা রাজি না। তাই মায়ের কাছে ভালো না পেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এসব ব্যাপার আমি কিছু জানতে পারি না। রাবেয়া খালা ছিল মায়ের প্রাণের বান্ধবী। ছোটবেলার সই যেসব কথা মা আমার বাবাকেও বলতে পারত না, সেগুলির সই এর সামনে গটগট করে বলে দিত। ওরা দুজন এক হলেই শুধু ওইসব ছাড়া আর কোনো কথা থাকত না। ওদের মাঝে রাবেয়া খালা ও খুব সুন্দরী ছিল, আর একটু ঢালানি টাইপের মার্কা মহিলা। মায়ের সাথে খুব সহজেই কথা বলত। রাবেয়া খালা মা শুনে হেসে গড়িয়ে পড়ত আর মাঝে মাঝে 2-1টা উত্তর দিত। গ্রামে পেশাব পায়খানার জন্য আমাদের বাড়িতে একটা স্যানিটারি বাচ্চাঘর ছিল, কিন্তু বাড়ির কেউ সেটাকে পেশাবের জন্য ব্যবহার করত না, শুধু পায়খানার জন্যই ব্যবহার করত। সেই বাচ্চা ঘরেরও ছিল বসত ঘরের থেকে প্রায় 100 ফুট দূরে। কারণ গ্রামে বসত ঘরের সাথে বাচ্চা ঘর বসাত না কেউই। আর যেহেতু স্যানিটারি বাচ্চা ঘরে চাকতি ব্যবহার করা হতো, তাই বেশি বেশি ব্যবহার করলে সেই চাকতি দ্রুত ভরে যাবে, এই ভয়ে শুধু পায়খানার জন্য সেটা ব্যবহার করা হতো। পেশাবের কাজটা পুরুষ মহিলা সবাই বাইরে ঝোপ ছাড়েই করত, দিনে বা রাতে যখনই হোক না কেন। তারপর ও 2-1 মাস পরে পরেই মেথর এনে অনেক টাকা দিয়ে সেই স্যানিটারি বাচ্চা ঘরের চাকতিগুলি খালি করা হতো। একদিন দুপুরবেলা বাবার খাবার নিয়ে মা গেল ঘরের পাশের একটা খেতে। সেখানে বাবাকে খাইয়ে সেই খালি থালা বাসন নিয়ে ফিরে এলো মা। এরপরে গোসল করে নিজেও খেয়ে নিল। আমাদের ঘরের সাথেই ছোট একটা টিউবওয়েল বসানো ছিল। বালতিতে সেটা থেকে পানি ভরে সেই বালতির পানি গায়ে দিয়ে গোসল করতে হতো সবাইকে, ছেলেমেয়ে পুরুষ মহিলা সবাইকে। আবার বলেন, বাপরে, মাইজা মানুষের তো চুলার কাছে কাজ করতেই হবে। বন্ধুদের একটি কথা বলতে চায়। তোমাদের আনন্দের জন্য আমি বই পড়ে কষ্ট করে কাহিনী বানাই, কিন্তু এট কষ্ট ট্রে বানানোর পর
ভিডিও সংগ্রহ করি। মানে একটা ভিডিও বানাতে 4 ঘন্টা ব্যয় হয়। তারপরে যখন আপলোড করি হাকিম এসে সেটা মুছে ফেলে। এত কষ্ট পানি হয়ে যায়। আমার কাহিনীতে অনেক কিছু দিতে পারতাম কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার জন্য আমাকে মাফ কর। জানি না কেন ভালো কথা ভালো লাগে না। একটা লাইক একটা সাবস্ক্রাইব জরুর করবে।